সূরাতুল লাহাবের নাজিলের প্রেক্ষাপট, আল্লাহ কেনই সূরা নাজিল করলেন। সহিহ বুখারীর 4770 নম্বর হাদিসে এই সূরা নাজিলের প্রেক্ষাপট আলোচনা করা হয়েছে। সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত যখন আল্লাহ নাজিল করলেন, আয়াতটা আগে আমরা শুনি। ওই আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, নবী আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে ভয় দেখান। এই আয়াত নাজিল করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইদা আলা সাফা, সাফা পাহাড়ের উপরে উঠলেন। ফাজআলা ইউনাদি ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদি লিবুতুনি কুরাইশ, কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে নবীজি ডাকলেন, ও বনু ফিহর, ও বনু আদি, তোমরা কোথায়? এদিকে আসো, তোমাদের সাথে আমার কথা আছে। ফাজা আবু লাহাবিন ওয়া কুরাইশ, আবু লাহাব আসলো, কুরাইশ আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে সকলকে লক্ষ্য করে বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরু আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই এক বাক্যে জবাব দিল, ক্বালু না'ম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা যাচাই বাছাই করে দেখেছি তুমি কখনো সত্য ছাড়া মিথ্যা বলো না, তুমি সদা সর্বদা সত্য কথা বলো, আজকে তুমি যা বলবা সত্য কথাই বলবা। সহিহ বুখারীর আরেকটা বর্ণনা আছে, 4972 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইলাল বাতহা। ভাই আওয়াজটা একটু কমায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতহা নামক এলাকায় গেলেন। ফাসাইদা ইলাল জাবাল, পাহাড়ে উঠলেন। পাহাড়ে ওঠার পর সকলকে ডাক দিলেন, ইয়া সাবাহা, কে কোথায় আছো? আসো, কথা আছে। ফাজতামাত ইলাইহি কুরাইশ, কুরাইশরা উপস্থিত হলো। আবু লাহাব চাচা, সেও আসলো। নবীজি বললেন, আরাআইতুম ইন আখবারতুকুম, আরেক বর্ণনায় ইন হাদ্দাসতুকুম আন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম আও মুমাসসিকুম, আচ্ছা আমি যদি তোমাদেরকে বলি একদল শত্রু সেনা সন্ধ্যায় অথবা সকালে তোমাদের উপর হামলা চালাবে, আকুনতুম তুসাদ্দিকুনি, তোমরা কি আমাকে বিশ্বাস করবা? তাহলে এক হাদিসে আসছে কি বললেন, পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা, আর আরেক হাদিসে বললেন একদল শত্রু যারা রাতেও হামলা চালাতে পারে, সকালেও হামলা চালাতে পারে, আমার কথা বিশ্বাস করবা? সবাই এক বাক্যে বলল, অবশ্যই বিশ্বাস করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাচ্ছি। এক আল্লাহকে আল্লাহ মানো, যদি আল্লাহকে আল্লাহ না মানো, ভাইয়ের আওয়াজ কমান, সেটা হাত দিয়ে দেখি কইছে আপনারে, হাত দেন না, হাত দেন না, আপনি যা করবেন নগদ আমি বুঝে ফেলবো যদিও আপনার দিকে না তাকাই। হ্যাঁ, বাইরের আওয়াজ হলে বাইরে যারা আছে ভিতরে আসতে বলেন। মাহফিল কি প্যান্ডেলের ভিতরে না, তো আসতে বলেন ভিতরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক আল্লাহকে আল্লাহ মানো, আল্লাহকে যদি আল্লাহ না মানো কঠিন আযাব আসবে তোমাদের উপর। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। আবু লাহাব দাঁড়ায় গেল। খুব মন দিয়ে শুনবেন, না সূরাটা বুঝবেন না। আবু লাহাব দাঁড়িয়ে বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা,
মোহাম্মদ তোমার পুরাটা দিন ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছো? তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। এই হলো সূরা নাজিলের প্রেক্ষাপট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব কাছের আত্মীয়। তো আল্লাহ বলছে কাছের আত্মীয়দেরকে ভয় দেখান, কাছের আত্মীয়দের মাধ্যমে দাওয়াতের কাজ প্রকাশ্যে শুরু করেন। সহিহ বুখারীর বর্ণনা 2753 নম্বর হাদিস, 2753। قال رسول الله صلى الله عليه وسلم يا معشر قريش اشتروا أنفسكم فإني لا أغني عنكم من الله شيئا। হে কুরাইশ সম্প্রদায়, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, আমি আত্মীয় হিসাবে আল্লাহর আযাবের মোকাবেলায় তোমাদের কোনো উপকার করতে পারবো না। এরপরে বললেন, ইয়া বানি আদিয়িন, ও বনু আদি, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আমি তোমাদেরকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না, নিজেদেরকে আযাব থেকে বাঁচাও। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও আমার চাচা আব্বাস, আনকিদ নাফসাকা মিনান নার, নিজেকে আগুন থেকে বাঁচান। ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি আপনার কোনো উপকার করতে পারবো না। ইয়া সফিয়াতা আম্মাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীর ফুফু সফিয়া, আযাব থেকে নিজেকে বাঁচান। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাবের মোকাবেলায় ভাতিজা হিসাবে আপনার কোনো কাজে আসবো না আমি। শেষে কি বলে দেখেন, ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালিনি মিন মালি মা শি'তি ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমাকে আল্লাহ যেই সম্পদ দিয়েছে তুমি আমার কাছ থেকে যা মন চায় চাও, দুনিয়াতে আমি তোমাকে সব দিতে রাজি আছি আমার সামর্থ্য অনুযায়ী। নিজেকে আগুন থেকে বাঁচাও, ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমার কোনো কাজে আসবো না। নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এটা বললেন। নিকট আত্মীয়দেরকে আযাবের ভয় দেখাইতে লাগলেন আর বলে দিলেন, ঈমান ছাড়া যারাই কবরে যাবা আমি কিন্তু কোনো উপকার করতে পারবো না। সেই নিকট আত্মীয়দের একজন চাচা আবু লাহাব। নবীর চাচাদেরকে তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? তিন ভাগে। বলেন, ঈমানদার, সহযোগী, মানে ঈমানও আনছে, নবীজির সহযোগিতা করছে। দুই নাম্বার বলেন সহযোগী, বেঈমান, মানে সহযোগিতা করছে কিন্তু ঈমান আনে নাই। তিন নাম্বার সহযোগিতাও করে নাই, ঈমানও আনে নাই। তাহলে এক নাম্বার ঈমান এনেছে, সহযোগিতা করেছে। দুই নাম্বার ঈমান আনে নাই, সহযোগিতা করছে। তিন নাম্বার ঈমানও আনেনি, সহযোগিতা করেনি। খুব মন দিয়ে শুনলে মনে থাকবে ইনশাআল্লাহ। এক নাম্বার ঈমান এনেছে, সহযোগিতা করেছে, যেমন আব্বাস, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুই নাম্বার ঈমান আনে নাই, সহযোগিতা করছে, যেমন চাচা আবু তালেব। সহিহ বুখারীতে আছে 3884 নম্বর হাদিসের বর্ণনা, আন্না আবা তালিবিন লাম্মা হাদারাতহুল ওয়াফাত, আবু তালেবের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, যখন মুমূর্ষু অবস্থায়, দাখালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবের কাছে প্রবেশ করলেন। ওয়া ইনদাহু আবু জাহলিন, পাশে আবু জাহেল বসা। চাচা মারা যাবে, পাশে আবু জাহেল বসা। নবীজি চার চাচা আবু তালেবকে বললেন, কুল্লি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, একবার বলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা একবার বলেন, শুধু স্বীকার করেন, কিয়ামতের ময়দানে এই কালিমাটা আপনার বলাটা আমি আল্লাহর কাছে প্রমাণ হিসাবে পেশ করব।
চাচা আবু তালেব নবীজিকে বললেন, ভাতিজা আমি জানি তোমার ধর্ম সত্য, এটা গ্রহণ করে মারা গেলে আমার পরকালও সুন্দর হবে। আবার এটাও বলতেছে, তবে সবাই আমাকে লজ্জিত করবে, আমি মারা যাওয়ার পর বলবে ছি ছি ভাতিজার ধর্ম গ্রহণ করলো, বাপ দাদারটা ছেড়ে দিল, এটা আমি সইতে পারবো না। মরার পরে হ্যাঁ সবার কি আছে বলেন তো? ইখতারতুন নার আলাল আর, সম্মানের মোকাবেলায় আমি আগুন গ্রহণ করে নিলাম, আমি আগুনে জ্বলতে রাজি আছি, সম্মান বিসর্জন দিতে আমি রাজি নাই। মানে আগুনে পূর্বে যে এটাও স্বীকার করতেছে। নবীজি বললেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আন, আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবো যতক্ষণ আল্লাহ আমাকে নিষেধ না করবে। মানে মুশরিক চাচাকে বলতেছে আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব আমাকে নিষেধ না করা পর্যন্ত। তো নবীজি চাচার জন্য এটা বলার পর আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। নবীর জন্য উচিত না, জায়েজ নাই, ইমানদারদের জন্য জায়েজ নাই কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা, যদিও সেই মুশরিক নবীর নিকটাত্মীয় হয়। হাবিব আবু তালেব আপনার নিকটাত্মীয়, কিন্তু আপনার জন্য জায়েজ নাই, বৈধ নাই আপনার নিকটাত্মীয় চাচার জন্য ইস্তেগফার পাঠ করা, কারণ আপনার চাচা মুশরিক। নবীজিকে আল্লাহ জানায়া দিলেন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নাই। তো এটা জানানোর পর যাই হোক চাচা মারা গেছে, নবী খুব কষ্ট পাইতেছে, চাচা ইমান আনলো না, জাহান্নামী হবে। তখন আল্লাহ সূরা কসসের আর একটা আয়াত নাজিল করলেন, জিবরিল আমিন এসে জানায়া দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিয়ে দেন। এটা আল্লাহ জানায়া দিলেন। তাহলে চাচারা কয় প্রকার? ইমানদার, সহযোগী। আব্বাস, হামজা রাদিয়াল্লাহু আনহুমা দুই, বেঈমান বেঈমান সহযোগী, যেমন চাচা আবু তালেব। 3 নাম্বার বেঈমান, আবার সহযোগিতা করে নাই, যেমন চাচা আবু লাহাব। আমাদের আলোচ্য বিষয় হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব সম্পর্কে। আবু লাহাবের আসল নাম হলো আব্দুল উজ্জা, উজ্জা দেবীর গোলাম। আল্লাহ তার আসল নামটা কোরআনে আনে নাই কেন? এটা শিরিকের সাথে সম্পর্ক আছে নামটা, এই জন্য তার নামটা আল্লাহ আনে নাই। না এনে আল্লাহ তার নামটা না এনে তার উপাধিটা আনছে আবু লাহাব। আবু লাহাব মানে হলো অগ্নিস্ফুলিঙ্গের পিতা, অগ্নিস্ফুলিঙ্গওয়ালা আবু লাহাব, মানে তার চেহারাটা দেখতে আগুনের মতো সুন্দর ছিল, এই জন্য তার নাম আবু লাহাব, অগ্নিস্ফুলিঙ্গওয়ালা। আল্লাহ তার এই উপাধিটাই কোরআনে ব্যবহার করছে। তো মূল আলোচনায় আমরা চলে যাই। তাব্বাত মানে হলো খাবাত, খাসিরাত হালাকাত, ধ্বংস হওয়া। আবি লাহাব, ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। ইয়াদা এটা ইয়াদুন শব্দের দ্বিবচন, ইয়াদুন হলো এক বচন, এটার দ্বিবচন হলো ইয়াদা, মানে 2 হাত। এখন কথা হলো ইয়াদা আবি লাহাব অর্থ হলো আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। আমার সাথে একটা কথা বলেন তাহলে মনে থাকবে, বলেন আরবরা অংশ বলে পূর্ণ ব্যক্তিকে উদ্দেশ্য নেয়, আবার আরবরা অংশ বলে পূর্ণ ব্যক্তিকে উদ্দেশ্য নেয়। আরবদের রীতি অনুযায়ী আল্লাহ তাআলা আবু লাহাবের 2 হাত এটা বলে উদ্দেশ্য পুরা আবু লাহাব। বলছে কি আবু লাহাবের 2 হাত, আসলে উদ্দেশ্য কি আবু লাহাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক মানে আবু লাহাব ধ্বংস হোক। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন আমারে, হুজুর আবু লাহাব ধ্বংস হোক, আল্লাহ তো বলছে আবু লাহাবের 2 হাত। জবাব হলো আরবরা অংশ বলে পূর্ণ ব্যক্তিকে উদ্দেশ্য নেয়। হাত এটা হলো অংশ, আর হাত ওয়ালা হলো পুরা মানুষটা, তাহলে ব্যক্তির অংশ হলো হাত। আল্লাহ তাআলা আরবদের রীতি অনুযায়ী অংশ বলে ব্যক্তিকে উদ্দেশ্য নিয়েছেন, এই জন্য ইয়াদা আবি লাহাব, যদিও আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, অনুবাদ উদ্দেশ্য হলো পুরা আবু লাহাব ধ্বংস হোক। মনে থাকবে নি? আচ্ছা বলেন তো, আল্লাহ কি আবু লাহাব ধ্বংস হোক বলছে না হাতের কথা বলছে? হাত দ্বারা উদ্দেশ্য কি হবে? শুধু হাত না, পুরা আবু লাহাব। কেন? আরবরা অংশ বলে কি উদ্দেশ্য নেয়? ব্যক্তি। এই হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব।
এবার আমরা আবুল আহাব সম্পর্কে জানবো। আমাদের নবীজির নবুয়ত আল্লাহ তাআলা প্রকাশ করার আগে আবুল আহাবের মৌলিক 3 অবস্থা, নবুয়ত প্রকাশ করার পরে আবুল আহাবের 4 অবস্থা। 4 আর 3 কত হয়? এই 7টা অবস্থা মন দিয়ে শুনেন। নবীজির নবুয়ত প্রকাশ করার আগে 3 অবস্থা, প্রকাশ করার পরে 4 অবস্থা। নবুয়ত প্রকাশ করার আগে 3 অবস্থা। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পর নবীজির জন্মের সুসংবাদটা আবুল আহাবের কাছে যে দিয়েছে সে হলো আবুল আহাবের দাসী সুয়াইবা। বুখারীতে আছে, 5372 নম্বর হাদিসে আছে। এই হাদিসের শেষে আছে ওয়াকালা উরওয়া ওয়া সুয়াইবা আ'তাকাহা আবু লাহাব। সুয়াইবা হলো ওই নারী যেই নারীকে আবু লাহাব নবীজির জন্মে খুশি হয়ে আজাদ করে দেয়। এখানে আবার একটা কথা মনে রাখা, অনেক ভাইয়েরা বলতে চায় আবু লাহাব আমার নবীকে খুশিতে, আমার নবীর জন্মে খুশি হয়ে আবু লাহাব তার দাসীকে আজাদ করে দেওয়ার কারণে আবু লাহাবের আজাব কম হয়। কই আছে লেখা এই কথাটা? আপনারা কষ্ট নিয়েন না, এখন আমি বয়ানের মাঝে আছি, কেউ যদি জানেন, আপনারা, আমি জানি আপনারা শুনছেন এরকম যে আবু লাহাবের আজাব কমানো হয় কিসের কারণে? ওই সুয়াইবা নামক দাসীকে আজাদ করার কারণে। আজাদ করছে এটা সত্য, বুখারীতে আছে, কিন্তু আজাব কম হয় এটা কই আছে? আবু লাহাবের আজাব কমিয়ে দেওয়া হয়, জাল বর্ণনা। এই জন্য অনেকে আয়সা বলতে পারেন হুজুর এই যে আছে, তো জাল কিতাব থেকে দেখাইতে পারেন, বিশুদ্ধ কোনো বর্ণনা নাই, সোজা কথা ব্যাস। তাহলে আবু লাহাব সুয়াইবাকে আজাদ করছে এতটুকু সঠিক, কিন্তু তার আজাব কমানো হবে এতটুকু সঠিক না। তো তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের এই হলো এক অবস্থা, খুশিতে সুয়াইবাকে আজাদ করে দিছে। 2 নাম্বার অবস্থা, আবু লাহাব সবার কাছে গিয়ে গর্ব করে বলতো মোহাম্মদ আমার ভাতিজা, আল্লাহ তাআলা আমার ভাতিজার মাধ্যমে আমার মরা ভাইয়ের বংশটা আল্লাহ রক্ষা করবে। মরা ভাইকে আব্দুল্লাহ। এখানে মনে রাখা দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের 10 জন পুত্র সন্তানের মধ্যে আবু লাহাব একজন, আর নবীজির পিতা আব্দুল্লাহ তিনিও একজন। তো আবু লাহাব সবাইকে গিয়ে গর্ব করে বলতো আমার ভাতিজা মোহাম্মদ, আমার ভাতিজা, এর মাধ্যমে আমার ভাইয়ের বংশ রক্ষা হবে, আমার মৃত ভাই আব্দুল্লাহর বংশটা রক্ষা হবে, আর গর্ব করে বলতো আমি কিন্তু মোহাম্মদের চাচা। তাহলে অবস্থাটা কি খারাপ না অনেক ভালো? 3 নাম্বার, আবু লাহাবের 2 জন পুত্র সন্তান, একজনের নাম উতবা আরেকজনের নাম উতাইবা। এই 2 পুত্র সন্তানের কাছে নবীজি তার 2 কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা তাদেরকে বিয়ে দিছে। কার সাথে? আবু লাহাবের 2 ছেলের সাথে, উতবা এবং উতাইবা। তাদের কাছে আবু লাহাব তার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 2 কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমাকে আবু লাহাবের 2 ছেলের কাছে নবী বিয়ে দিছে। এখন শুধু চাচা না, এখন হলো বেয়াই। তাহলে সম্পর্ক কি খারাপ না অনেক গভীর? নবুয়তের প্রকাশের পরে না আগে? আগে। আল্লাহ তাআলা নবুয়তের প্রকাশ ঘটাইলেন। নবুয়তের প্রকাশ ঘটানোর পর আবু লাহাবের 4 অবস্থা। 1 নম্বর অবস্থা, আবু লাহাব মানতেই পারে না, লাত উজ্জাত মানাত এগুলারে ছাড়তে হবে, এটা আবু লাহাব মানতে পারে না। কি করতে পারে না? মাইকলা চালাক আছে, না না না, হে বাড়ায়া চলে গেছেন, আমি যদি কিছু না কই বাস এবারে কিন্তু পিছিয়ে এসে পড়ছে, আর কি করবেন না। তো 1 নম্বর, আবু লাহাব খুশি হয়েছে জন্মের আগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের আগে খুশি হয়েছে। আরেকটা হলো গর্ব করে বলতো আমি চাচা। আরেকটা হলো নিজের 2 ছেলেকে বিয়ে করাইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়েকে। নবুয়ত প্রকাশ ঘটানোর পর আবু লাহাবের অবস্থাটা দেখেন। আবু লাহাব বলতে লাগলো লাজ উজ্জাত মানাত এদেরকে কোন অবস্থায় ছাড়া সম্ভব না। হঠাৎ মোহাম্মদ বলা বলি করতে লাগলো, এক আল্লাহর ইবাদত করতে হবে, অথচ আমরা জানি আল্লাহর সহযোগী হলো লাত উজ্জাত মানাত। বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব আমাদের নবীজিকে শত্রু হিসাবে ঘোষণা করে প্রথম অ্যাকশন নেয়। আমার ঘরে শত্রুর কন্যা পুত্রবধূ হয়ে থাকতে পারবে না। আবু লাহাব তার 2 ছেলেকে বাধ্য করে মুহাম্মদের 2 কন্যাকে তাড়াতাড়ি তালাক দাও। বলি নাউজুবিল্লাহ।
আবুল আহাব তার দুই ছেলেকে বাধ্য করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়েকে তালাক দেওয়ার জন্য। একটা বাবার কত কষ্ট আপনারা জানেন, একটা মেয়েকে যদি কেউ তালাক দেয় একটা বাবা সবচেয়ে কষ্টে থাকে। তাহলে অ্যাকশন নিল কি, তুমি কেন বললা আল্লাহর ইবাদত করদা, বাস আমার ছেলের বউ হয়ে তোমার মেয়ে থাকতে পারবে না। এ হলো এক নম্বর অবস্থা। দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনজন ছেলে সন্তান, একজনের নাম কাসেম, আরেকজনের নাম ইব্রাহিম, আরেকজনের নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর উপাধি ছিল তাহের তাইয়িব। আব্দুল্লাহ যেদিন মারা গেলেন, মারা যাওয়ার পর আবুল আহাব বলতে লাগলো মোহাম্মদ লেস কাটা, মোহাম্মদ নির্বংশ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন ইন্না শানি আকা হুয়াল আবতার। হাবিব, যে ব্যক্তি আপনাকে বলে নির্বংশ, তার বংশের কোনো অস্তিত্ব দুনিয়াতে থাকবে না, আর আপনার বংশের চর্চা হবে কিয়ামত পর্যন্ত। যে আপনার সমালোচনা করেছে ইন্না শানি আকা, আপনার সমালোচক হুয়াল আবতার, লেস কাটা, নির্বংশ, আবুল আহাবের বংশের কোনো অস্তিত্ব নাই। আর আমাদের নবীজির বংশ নিয়ে কোনো আলোচনা হয়, প্রত্যেক বছর আমাদের দেশে বিভিন্ন দেশ থেকে আওলাদে রাসূল আসে কি আসে না? তাহলে আমাদের নবীর বংশের আলোচনা কিয়ামত পর্যন্ত চলবে, আবুল আহাবের বংশের কোনো অস্তিত্ব নাই। তিন নম্বর অবস্থা, মক্কার একটা বাজার আছে নাম জুল মাজাজ। হ্যাঁ, জুল মাজাজ। এই বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রওনা করলেন। আবুল আহাব চিন্তা করলো ঘটনা কি, মোহাম্মদ কই যায়, পিছনে পিছনে যাইতেছে। বাজারের মধ্যে গেলেন, যাওয়ার পর সকল ব্যবসায়ীদেরকে ডাকলেন, মানুষকে একত্রিত করলেন। করার পর আল্লাহ নবী বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবীজি বলেন হে মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সফল কাম হয়ে যাবা। আবু লাহাব পিছন থেকে আসছে, আসার পর বলে শোনো, তোমরা মুহাম্মদের কথা শুনবা না। এই কথা বলতে বলতে আল্লাহ নবীর উপর পাথরের আঘাত শুরু করে আল্লাহ রসুলের পা মোবারক থেকে রক্ত পড়া শুরু হয়ে যায়। তাহলে এটা হলো তিন নম্বর অবস্থা। এখান থেকে আমাদের শিক্ষা, দাওয়াতের কাজ যখন করতে যাব, দাওয়াতের কাজে আমাদের উপর আঘাত আসতে পারে, কর্মগত আঘাত। কিসের আঘাত? কর্মগত আঘাত আসতে পারে। ওই আঘাত সহ্য করে দাওয়াতের কাজ করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 240 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা। একদিন আল্লাহ রাসূল কাবা চত্বরে নামাজ আদায় করতেছিলেন। একদল কাফের পাশে বসে গল্পগুজব করতেছে। ক্বালা বাদুহুম, তাদের মধ্যে একজন বলল আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইদা সাজাদা। তোমাদের মধ্যে কে পারবা অমুক এলাকায় যাওয়ার পর ওটের নারী বুড়ি পায়খানা আনবা, আনার পর মুহাম্মদ যখন সেজদায় যাবে, মুহাম্মদের কাঁধের উপর আর পিঠের উপর ওটের নারী বুড়ি গুলা রেখে দিবা। উকবা ইবনে আবি মুয়াইত একটা পাপিষ্ঠ আছে, সে দাঁড়াইছে। দাঁড়ানোর পর বলল আমি পারবো। সে অমুক এলাকায় গেল, যাওয়ার পর উটের নারী বুড়ি পায়খানা এগুলা নিয়ে আসলো। আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে আছে, সে সত্যি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপর উটের নারী বুড়ি পায়খানা গুলা রেখে দিস। সিজদা থেকে মাথা উঠাইতে পারতেছেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাউ কানা লি মানআ, আমার যদি বাধা দেওয়ার ক্ষমতা থাকতো আমি বাধা দিতাম। ইউহিলু বাদুহুম আলা বাদিন, কাফেররা আল্লাহ রাসূলের এই অবস্থা দেখে আর হাসতে হাসতে একজন আরেকজনের উপর হুমড়ি খেয়ে পড়ে, আর বলা বলি করে দেখ মুহাম্মদকে কেমন দেখা যায়। এইগুলা বলতে বলতে কাফেররা হাসতে শুরু করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার পর আল্লাহ রাসূলের পিঠ থেকে ওটের নারী বুড়ি পায়খানাগুলা সরায়া দেয়। আল্লাহ নবী তার দাওয়াতের কাজের গতি আগের চাইতে আরো বেশি বাড়ায়া দেয়। একদিন বাহির থেকে আসছে, আসার পর দেখে কি চেহারাটার মধ্যে রক্ত রক্ত ভাব, রক্তে চেহারাটা বিবর্ণ হয়ে গেছে।
একটু কেমন যেন রক্ত রক্ত ভাব ভাব দেখা যায় চেহারার মধ্যে, আর জামাটা ছিঁড়া। ফাতেমা রাদিয়াল্লাহু এদিকে আবার কি শুরু হয়েছে? তো গানে কি আবার এরকম ইয়েও হয়? এটা কি গানের মধ্যে মাঝে এটা কি? না না, এই যে এটা এখন যেটা চলতেছে। ও আচ্ছা আচ্ছা, আসলে বুঝতেছি আমি কি করে। হ্যাঁ, যাই হোক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। আমাদের দেশে সব বন্ধ হইলো, বেদাত এখনো বন্ধ হয় কি ঠিক? ওই প্রথম 3 দিনের মধ্যে সব সাইজ করে দিলে ঠিক হয়ে যেত। প্রথম 2-3 দিনে পুরো বাংলাদেশে কিছু কিছু জায়গায় ঠিক হয়ে গেছে, কিন্তু এই জন্য এখন আর ঠিক করার সুযোগ নেই। ওই 3 দিনে ওলামায়ে কেরাম যা পারতেন বাস করে ফেলতে পারতেন, কিন্তু ভুল করছেন। ওই প্রথম যে 3 দিন কেউ কাউরে কিছু করে না, ইচ্ছা মতো সব শেষ করে ফেলতেন, সব শেষ হয়ে যেত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, বাইরে থেকে আসছে, আসার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে দেখে কান্না করা শুরু করলেন। নবীজি বললেন, ফাতেমা তুমি কেন কান্না করো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলেন, কদ শাহুবা লাউনুকা, আপনার চেহারার রং বিবর্ণ হয়ে গেছে, কাফেররা আপনারে মারছে। মেয়ে বলতেছে, আব্বা আপনার মারছে? ওয়াখলাউ লাকা সিয়াবুক, আপনার জামাটা মনে হয় টানা হেচড়া করছে, এই কারণে আপনার জামাটা ছিঁড়ে গেছে। নবীজি বললেন, লা তাবকি ইয়া ফাতিমা, ফাতেমা তুমি ক্রন্দন করিও না। ইন্নাল্লাহা ক্বাদ বাআসা আবাকি বিআমরিন লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি বাইতু হাজার ওয়ালা ওয়াবারিন ওয়ালা মাদারিন ইল্লা আদখালাহুল্লাহু ফীহি। আল্লাহ তাআলা তোমার বাবার এই কষ্টের কারণে পৃথিবীর বুকে এমন কোন কাঁচাইট পাকাইট তৃণলতার ঘর বাকি থাকবে না যেখানে আল্লাহ তাআলা তোমার বাবার এই দিন পৌঁছাবে না, এমনটা হবে না। সারা পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে আল্লাহ তাআলা তোমার বাবার এই দাওয়াত পৌঁছায় দিবেন। কেউ গ্রহণ করবে, কেউ করবে না, তবে দাওয়াত পৌঁছে যাবে সবার কাছে। আমাদের নবীজির দাওয়াত সারা পৃথিবীতে এখন পৌঁছে গেছে। এই হলো কর্মগত আঘাত। নবীজির জামা টেনে ছিঁড়ে ফেলছে, নবীজির চেহারা বিবর্ণ করে ফেলছে। আরেক বর্ণনা আসছে, ফামিনহুম মান তাফালা, কারো সামনে গেছে দাওয়াত দিতে থুতু মেরে দিচ্ছে। ওয়ামিনহুম মান সাব্বা, আবার কারো সামনে দাওয়াত দিতে গেছে, যাওয়ার পর আল্লাহ রাসূলকে গালি দিচ্ছে। ওয়ামিনহুম মান হাসসা আলাইহি তুরাব, কারো সামনে যাওয়ার পর বালু হাতের মধ্যে নিয়ে আল্লাহ রাসূলের চেহারায় মেরে দিচ্ছিল। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কর্মগত আঘাত করছে। সহিহ বুখারীর বর্ণনা 4815 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে নামাজ পড়তেছে। ওই যে পাপিষ্ঠটা নবীজির কাঁধের উপরে পিঠের উপরে ওটা নারী বুড়িগুলা রাখছিল, এটা আসছে। আসার পর কি করছে দেখেন, নবীজির গলার পিছন দিক থেকে দুই পাশ থেকে এইভাবে একটা চাদর দুই পাশ দিয়ে বের করছে। চাদরের একটা এই পাশে আর একটা পিছনে বের করছে। নবীজি নামাজের মধ্যে আছে। লাওয়া সাওবাহু ফি উনুকিহি, নবীর গলায় চাদর পেঁচাইছে। ফাখানাকা বিহি খানকান শাদীদা, ফাঁস লাগিয়ে মানুষকে যেইভাবে ফাঁসি দেওয়া হয় এইভাবে দুই পাশ থেকে চাদরটা জোরে টান দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক, মুখ মুবারক, কথা বের হচ্ছিল না। নবীজির গলার মধ্যে এমন জোরে টান লাগছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছে। আসার পর ওই উকবা ইবনে আবি মুআইত পাপিষ্ঠরার কাঁধে ধরে একটা ধাক্কা দিচ্ছে। ধাক্কা দেওয়ার পর বললেন, তাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, একটা মানুষকে এই কারণে হত্যা করতে চাও যে মানুষটা বলে আমার রব হলেন আল্লাহ। একটা মানুষকে এই কারণে হত্যা করবা যিনি বলেন আমার রব আল্লাহ। নবীজিকে এইভাবে কর্মগত আঘাত করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের গতি আগের চাইতে আরো বাড়ায় দিয়েছে। তায়েফের ময়দানে গেছে, হাবিব মাসুদ আব্দে ইয়ালিল ইবনে কুলাল 3 ভাইকে দাওয়াত দিয়েছে। একজনে বলল, আল্লাহ কি তোমারে ছাড়া আর কাউরে নবী বানাইতে পারলো না? আরেকজন বলল, আল্লাহ কি কুরাইশ বংশ ছাড়া আর কোনো বংশ পাইল না? আরেক ভাই বলল, তোমার চেহারাটাও আমি দেখতে চাই না, সরো। নাউজুবিল্লাহ পড়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাবিব আপনার জীবনে কি উহুদের ময়দানের চাইতে বড় কঠিন কোন দিন আসছে?
নবীজি বলেন, আয়েশা, তোমার মামার গোষ্ঠী তায়েফের ময়দানে আমার যে নির্যাতন করছে, এটা আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর নির্যাতন ছিল। উহুদের ময়দানেরটা তো ভুলা যায়, সেটা ভুলা যায় না। কোনটা? তায়েফের ময়দানে। আয়েশা, আমি একটা মেহমান মানুষ গেলাম তাদেরকে দাওয়াত দিতে, তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, ঠিক আছে, তা আমার সাথে যে আচরণ করছে, যুবক ছেলেদেরকে লেলিয়ে দিছে, যুবকদেরকে লেলিয়ে দিছে আমার পিছনে। যুবকরা আমাকে পাথর মারতে লাগলো। আয়েশা, আমি বেহুশ হয়ে গেলাম। হঠাৎ আমার হুশ ফিরে আসছে। আসার পর আমি তাকায় দেখি জিবরিল আমিন আমাকে তার ডানা দিয়ে ছায়া দিয়ে রাখছে। জিবরিল আমিন আমাকে সালাম দিলেন, দেওয়ার পর বললেন, ওয়াকাদ বা'সা ইলাইকা মালাকাল জিবাল লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম। পাহাড়ের দায়িত্বে ফেরেশতা আপনার কাছে পাঠাইছে, আপনি যা মন চায় আদেশ করেন, আপনি যা বলবেন ফেরেশতা আপনার কথা শুনবে। পাহাড়ের দায়িত্বে ফেরেশতা আমাকে সালাম দেয়। সালাম দেওয়ার পর বলে, হাবিব, আপনি আমাকে বলেন, আন উতবিক আলাইহিমুল আখবাশাইন, এই দুই পাহাড় চাপা দিয়ে আমি তায়েফবাসীকে ধ্বংস করে দেই। নবীজি জবাব দিলেন, লা বাল আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বললেন, না, আমার আশা তাদের ঔরস থেকে এমন সন্তান দুনিয়াতে আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না, এমন সন্তান দুনিয়াতে আসবে আমার আশা। এজন্য আল্লাহ রাসূল বললেন, তাদেরকে হত্যা করবা না। নবীজি দাওয়াতের গতি আগের চাইতে আরো বাড়ায় দিলেন। তাহলে বলেন তো, কর্মগত আঘাত আসার পর নবীজি কি দাওয়াতের কাজ ছেড়ে দিয়েছে না আরো করছে? এই হলো আবু লাহাবের নবুয়ত প্রকাশ করছে আমার নবীর। এই নবুয়ত প্রকাশের পর আবু লাহাবের ৩ নম্বর অবস্থা, জুল মাজাজ নামক বাজারে গিয়ে পাথর মেরে নবীর পা রক্তাক্ত করেছে, এটা কর্মগত আঘাত। ৪ নম্বর অবস্থা, হজের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজীদের তাঁবুতে ঢুকছে। আবু লাহাব পিছনে পিছনে গেছে। পিছনে পিছনে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজীদেরকে লক্ষ্য করে দাওয়াত দিবে, মানে পার্সোনাল দাওয়াত দিবে তাঁবুতে ঢুইকা। আবু লাহাব পিছনে পিছনে যায়, যাওয়ার পর বলে, আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু সাবিউন কাযযাব। শোনো, তোমরা মুহাম্মদের কথা শুনবা না, মানবা না। মুহাম্মদ হলো ধর্মত্যাগী, অধিক মিথ্যাবাদী, বলি নাউযুবিল্লাহ। আবু লাহাবের ৪ নম্বর অবস্থা থেকে জানতে পারলাম কথার আঘাত। বলেন কিসের আঘাত? ৩ নম্বর অবস্থা থেকে জানলাম কর্মের আঘাত। ৪ নম্বর